আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নতুন মাত্রা যোগ করছে সশস্ত্র বাহিনী। আর সেই বার্তা আজ পরিষ্কারভাবে দিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সোমবার সকাল পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ড 2025 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে দেশের নিরাপত্তা, নির্বাচনী প্রস্তুতি এবং নৌবাহিনীর আন্তর্জাতিক দায়িত্ব সবকিছু নিয়েই উঠে আসে গুরুত্বপূর্ণ বার্তা। নৌবাহিনী প্রধান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে আজ 417 জন নবীন নাবিক দেশের সেবায় যুক্ত হলেন। জাতীয় পতাকা স্পর্শ করে তারা শপথ নিলেন যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গ করার। সেরা চৌকস নাবিকের স্বীকৃতি পেলেন রিজান মোল্লা, যিনি পেশাগত এবং সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ দেখিয়ে অর্জন করেন নৌপ্রধান পদক। দ্বিতীয় স্থানাধিকারী মোহাম্মদ মারুফ হাসান মুন্নার গলায় ওঠে কমখুল পদক। তৃতীয় হন মোহাম্মদ হাসান আলী, অর্জন করেন মর্যাদাপূর্ণ শেরে বাংলা পদক। দেশের ভেতর দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী শান্তিরক্ষার আন্তর্জাতিক মঞ্চেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। নৌবাহিনী প্রধান জানান, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট দিয়ে আসছে। 1993 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর 7500 জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছে। নৌবাহিনী সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। বিশ্ব শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত আমাদের 4 জন সম্মানিত সদস্য শাহাদাত বরণ করেছেন। নতুন প্রজন্মের নাবিকরা শুধু সামরিক নয়, মানবিক দায়িত্বেও এখন থেকে যুক্ত হবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায়, আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে এবং নির্বাচনী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও তাদের ভূমিকা আরও দায়িত্বপূর্ণ হয়ে উঠছে। কলাপাড়ার বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শপথ গ্রহণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের নিরাপত্তা, গণতন্ত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অঙ্গীকারের পুনরায় ঘোষণা।